হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জিৎ চক্রবর্তী, প্রফেশনালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজকে আমি কনস্ট্রাকশন সাইটে সিমেন্ট স্ট্যাকিং সম্বন্ধে 6টা টিপস সকলের সাথে শেয়ার করব। সিমেন্ট স্ট্যাকিং কী জিনিস? সিমেন্ট স্ট্যাকিং হলো কনস্ট্রাকশন সাইটে যখন কাজ হয় তখন দেখা গেল 20 বস্তা, 30 বস্তা বা 50 বস্তার সিমেন্ট একসাথে কোম্পানির ঘর থেকে নিয়ে আসা হয় এবং সেই সিমেন্টগুলোকে সুন্দরভাবে একের পর এক বস্তা রেখে সাজিয়ে রাখা হয়। এটাকেই বলা হয় সিমেন্ট স্ট্যাকিং। সিমেন্ট স্ট্যাকিংয়ের ফলে কি হয়, অনেক সময় সেই সিমেন্টের বস্তাগুলো যেগুলো নিচের দিকে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এর প্রধান কারণ হলো জলীয় বাষ্প। কারণ সিমেন্ট জলীয় বাষ্পের সংস্পর্শে এলে সেই সিমেন্ট জমাট বেঁধে যায় এবং শক্ত হয়ে যায়, যেটা নির্মাণ কার্যে কোনোভাবেই ব্যবহার হয় না। সিমেন্ট স্ট্যাকিংয়ের ফার্স্ট যে টিপস সেটা হলো, সিমেন্ট স্ট্যাকিং করার সময় দেখে নিতে হবে সেই সিমেন্ট স্ট্যাকিংয়ের যে এরিয়া সেটা যেন গ্রাউন্ড লেভেল থেকে অন্তত কিছুটা হাইটে হয় বা কিছুটা উপরে হয়। একদম মেঝেতেই যেন সিমেন্ট না রাখা থাকে। সেকেন্ড টিপস, খেয়াল রাখতে হবে যে রুফ লেভেল বা ছাদের যে লেভেল, সিলিং লেভেল বা ওয়াল, এই দুটো থেকে কমপক্ষে যেন 5 থেকে 6 ফুট ডিস্টেন্সে সিমেন্ট স্ট্যাকিংটা করা হয়। কারণ অনেক সময় ময়েশ্চারের ক্ষেত্রে যখন দেখা যায় বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু বাইরে ওয়েদার খারাপ আছে, সেক্ষেত্রে ময়েশ্চারের হাত থেকে বাঁচার জন্য সব সময় দেওয়াল থেকে বা ছাদে সিমেন্ট স্ট্যাকিং করতে হয়। টিপস নাম্বার 3, সিমেন্ট স্ট্যাকিং করার সময় খেয়াল রাখতে হবে একসাথে যেন 14-15টা বস্তার বেশি একই লেভেলে না থাকে। অর্থাৎ উপর যে বস্তা রাখা হয় সেটা ম্যাক্সিমাম যেন 14টা থাকে, তার বেশি যেন না হয়। সেক্ষেত্রে কি হয়, যদি বেশি রাখা হয় তাহলে নিচের যে বস্তা সেগুলো সিমেন্ট জমাট বেঁধে যায় এবং সেটা কোনো কাজে আর লাগে না। টিপস নাম্বার 4, যদি দেখা যায় কোনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে বা কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে সিমেন্ট স্ট্যাকিংকে একটা ভালো প্লাস্টিক দিয়ে সুন্দর করে র্যাপিং করে রাখা প্রয়োজন। কারণ এটা না করলে খুব সহজেই জলীয় বাষ্প সেই সিমেন্টের বস্তায় মধ্যে প্রবেশ করতে পারে এবং সিমেন্টকে ড্যামেজ করতে পারে। টিপস নাম্বার 5, সিমেন্ট স্ট্যাকিং যেখানে করা হবে চেষ্টা করতে হবে সেই জায়গায় যেন বেশি জানালা দরজা না থাকে। বিশেষ করে জানালা যেন একদমই না থাকে, আর যদিও থাকে সেই জানালাকে খুব ভালোভাবে বন্ধ করে রাখতে হবে। কারণ জানালা খোলা থাকলে সেখান দিয়ে কন্টিনিউয়াস জলীয় বাষ্প প্রবেশ করবে এবং সিমেন্টগুলোকে নষ্ট করবে। এবং ফাইনাল টিপস নাম্বার 6, সবসময় চেষ্টা করতে হবে প্রয়োজন মতো সিমেন্ট স্ট্যাকিং করা। অর্থাৎ আপনার যে সিমেন্টের প্রয়োজন, যেটা আপনার নেক্সট কিছুদিনের মধ্যে কাজ হয়ে যাবে, সেই সিমেন্টই আপনি তুলবেন। মনে রাখবেন যে একটা সিমেন্ট তোলার পরে 6 মাসের বেশি যদি সেটাকে আপনি স্ট্যাকিং করে রাখেন বা ফেলে রাখেন, তাহলে তার 40% কার্যকারিতা কমে যাবে এবং সিমেন্ট যত পুরনো হয় তার কার্যকারিতা তত কমে যায়। আপনি যখন কোম্পানি থেকে সিমেন্ট আনছেন, ইমিডিয়েট কাজ করলে সেই সিমেন্টের স্থায়িত্ব এবং কার্যকারিতা অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবেন যে প্রয়োজন মতো সিমেন্টকে তুলে আনা এবং স্ট্যাকিং করে রাখা। অতিরিক্ত সিমেন্ট না আনাই ভালো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এই টপিকটা আরও অনেক বেশি মানুষ জানতে পারে এবং সিমেন্ট স্ট্যাকিংটা ঠিকঠাক করতে পারে। কারণ অনেক মানুষেরই সিমেন্ট এই সঠিক পদ্ধতিতে স্ট্যাকিং না করার জন্য নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ।